নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহমেদকে গুলি করে হত্যার মামলায় জেলা গোয়েন্দা পুলিশের সাবেক উপপরিদর্শক মাহফুজুর রহমান কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে কনককে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুমের আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বলেন, মাহফুজুর রহমান কনককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, কনক সে প্রত্যক্ষ একজন অংশগ্রহণকারী এবং আপনাদের মিডিয়ার বিভিন্ন সিনে এবং বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে সে গুলি করছে এবং তার হাতে সেই অস্ত্রটি মরণাস্ত্রটি ছিল এবং সেই অস্ত্র দিয়ে গুলি করে শাওনকে হত্যা করা হয়। আমরা সেই ভিডিওটি আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ আদালতে তার আয়ু ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল। ৭ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আমরা রিমান্ড শুনানি করেছি। এই ঘটনার ২ বছর পরে ২০২৪ সালে ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মোহাম্মদ মিলন বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আসামি করা হয়েছে তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাবেক ৫ সংসদ সদস্য সহ ৫২ জনকে। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।